হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিছু অবিশ্বাস্য, ভবিষ্যৎবাদী এবং উচ্চ প্রযুক্তির মোটরসাইকেলের কথা, যা শুধু পরিবহনের মাধ্যম নয়, বরং প্রযুক্তি এবং ডিজাইনের এক অনন্য সংমিশ্রণ। BMW মোটরআর্ট কনসেপ্ট লিঙ্গো থেকে শুরু করে জেটপ্যাক স্পিডার, কুয়াড্রো 4 স্টেইনব্যাচ এবং আরও অনেক কিছু। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে এই যানগুলি নগর গতিশীলতা এবং অ্যাডভেঞ্চার রাইডিংকে নতুন মাত্রা দিচ্ছে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। BMW মোটরআর্ট কনসেপ্ট লিঙ্কো একটি নগর গতিশীলতার নতুন ধারণা হিসেবে BMW মোটরআর্ট কনসেপ্ট লিঙ্কো একটি গাড়ি, যা শুধুমাত্র পরিবহনের মাধ্যম নয়, বরং একটি যোগাযোগের ডিভাইসও বটে। এটি একটি যান যা কোনো নির্গমন ছাড়াই সম্পূর্ণভাবে ইন্টারনেটের সাথে সংযুক্ত। একটি ক্রমবর্ধমান ডিজিটালাইজড সমাজে নগর গতিশীলতার প্রয়োজনীয়তাগুলি এই কনসেপ্ট কারটির মূল ফোকাস। কনসেপ্ট লিঙ্কো একটি মোটরসাইকেল যা ডিজিটাল সংযোগকে নগর পরিবহনের প্রয়োজনীয়তার সাথে একীভূত করে। ডিজাইন এবং প্রযুক্তি উভয় ক্ষেত্রেই এটি প্রতিষ্ঠিত নিয়মগুলিকে অতিক্রম করে রাইডার এবং তাদের গতিশীলতার প্রয়োজনীয়তাগুলিকে সামনে রাখে। কনসেপ্ট লিঙ্কো ডিজিটাল এবং অ্যানালগ বিশ্বের মধ্যে ব্যবধান পূরণ করে নগর পরিবহনের একটি নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। উপযোগিতা এবং ডিজিটালাইজেশনের প্রতীক হিসেবে এটি নগর গতিশীলতাকে একটি গানদায়ক এবং আনন্দদায়ক অভিজ্ঞতায় রূপান্তরিত করে। জেটপ্যাক স্পিডার, জেটপ্যাক এভিজেশন দ্বারা উন্নত স্পিডার একটি প্রকৌশল বিষয় যা মানুষের ভ্রমণের পদ্ধতিকে পরিবর্তন করার সম্ভাবনা রাখে। এটি বিশ্বের প্রথম উড়ন্ত মোটরসাইকেল। এই মোটরসাইকেল আকৃতির ভবিষ্যতের যানটি তার 8টি ছোট জেট ইঞ্জিনের সাহায্যে অবিশ্বাস্য গতিতে পৌঁছাতে পারে। আকার থেকে পেলোড অনুপাতের দিক থেকে এটি অসাধারণ। স্পিডার প্রায় 300 পাউন্ড ওজন হওয়া সত্ত্বেও 600 পাউন্ড কার্গো বহন করতে পারে। স্পিডার বর্তমানে পরীক্ষার পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই FAA সার্টিফিকেশন পেতে পারে। এটি শুধুমাত্র একটি ধারণা নয়, বরং একটি সম্পূর্ণ কার্যকরী প্রোটোটাইপ। এর ক্ষমতাগুলি সম্পূর্ণভাবে মাথা ঘুরিয়ে দেয়। এটি 60 মাইল প্রতি ঘন্টায় প্রায় 30 মিনিট ধরে ক্রুজ করতে পারে এবং একটি সামরিক গ্রেডের মানবহীন সংস্করণ 100 ফুট উচ্চতায় 400 মাইল প্রতি ঘন্টা গতিতে পৌঁছাতে পারে, যা প্রায় স্থলফায়ার থেকে সুরক্ষিত। এই অসাধারণ যানটি, যার প্রাথমিক মূল্য $3,81,000, বর্তমানে জেটপ্যাক এভিজেশনের মাধ্যমে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। কুয়াড্রো 4 স্টেইনব্যাচ, এই যুগান্তকারী 4 চাকার স্কুটার কুয়াড্রো 4 স্টেইনব্যাচ নগর এবং অতিনগর উভয় পরিবেশে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। এই যানটি একটি হাইড্রোলিক টিল্টিং সিস্টেম এবং একটি অল-হুইল ব্রেকিং সিস্টেম দিয়ে সজ্জিত, যা একত্রে অসাধারণ স্থিতিশীলতা এবং নিরাপত্তা প্রদান করে। স্কুটারটি একটি স্বয়ংক্রিয় ক্লাচ দিয়ে সজ্জিত এবং একটি 30 হর্স পাওয়ার উৎপাদনকারী ইঞ্জিন দ্বারা চালিত। যেহেতু এটির 4টি চাকা স্বসমর্থিত এবং কোনো সাইড স্ট্যান্ডের প্রয়োজন হয় না, এটি যে কোনো ভূখণ্ডে চ্যালেঞ্জিং পরিস্থিতি সামলাতে সক্ষম। স্টেইনব্যাচের জ্বালানি খরচ 4.70 লিটার প্রতি 100 কিলোমিটার, যা এটিকে একটি পরিবেশবান্ধব যানও করে তোলে। এটি কুয়াড্রোর প্রথম অ্যাডভেঞ্চার মডেল, যা অ্যাডভেঞ্চার রাইডিংয়ের উত্তেজনা অনুভব করতে আগ্রহী ব্যক্তিদের জন্য একটি এক অপশন। BMW ডেফিনিশন C04 একটি নগর পরিবহনের উপর একটি সমসাময়িক স্পিন সহ একটি স্কুটার। BMW ডেফিনিশন C04 হল ভবিষ্যতের একটি স্কুটার। এই কাটিং এজ মোটরসাইকেলটি BMW মোটরআর্টের টেকসই পরিবহনের প্রতিশ্রুতির উদাহরণ, যা ঐতিহ্যবাহী গ্যাসচালিত বাইকগুলির পরিবেশবান্ধব বিকল্প প্রদান করে, কর্মক্ষমতা বানান নন্দনিকতা বিসর্জন না দিয়ে। এর অনন্য লোরাইডার স্টাইল এবং প্রশস্ত লোসলান সিট সহ C04 দেখতে মনে হয় যেন এটি একটি বিজ্ঞান কল্পকাহিনী চলচ্চিত্র থেকে বেরিয়ে এসেছে। অ্যাডাপটিভ হেডল্যাম্প প্রো এবং একটি উজ্জ্বল LED হেডল্যাম্পও যানটির সম্পূর্ণ LED লাইটিং সিস্টেমে অবদান রাখে, যা যানটির আগ্রাসী এবং সাহসী বাহিকতার পরিপূরক। 4 ঘন্টা 20 মিনিটের একটি সাধারণ চার্জিং সময় সহ ব্যাটারিটি 130 মাইল পরিসীমা পর্যন্ত সম্পূর্ণ চার্জ করা যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় $1,800 এর একটি প্রারম্ভিক মূল্য সহ BMW C04 বিদেশে বিপণন করা হয়েছে। তবুও অবস্থান এবং অতিরিক্ত বৈশিষ্ট্যগুলি চূড়ান্ত মূল্যকে প্রভাবিত করতে পারে। জিরো মোটরসাইকেলস SR, জিরো মোটরসাইকেলস SR একটি বিপ্লবী বৈদ্যুতিক মোটরসাইকেল, যা রাইডারের পছন্দ অনুযায়ী সামঞ্জস্য করতে পারে। এটি 140 ন্যানোমিটার টর্ক এবং 52 কিলোওয়াট শক্তি প্রদান করে, যা এটিকে জিরো নেকেড স্ট্রিট বিভাগের মধ্যম ওজন করে তোলে। স্কেলে 2024 SR আজ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী SR, কারণ এটি Z47510 ডাইরেক্ট ড্রাইভ মোটর দিয়ে সজ্জিত। সর্বোত্তম সম্ভাব্য স্থাপত্য অর্জনের জন্য এটি একটি ব্যক্তিগত কনসেন্ট্রিক মোটর এবং সুইং আর্ম পিভট ডিজাইন দিয়ে সজ্জিত। অনন্য জেট ফোর্স 15.6 কিলোওয়াট ঘন্টা পাওয়ার প্যাক হল, যা SRকে শহরে 253 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করার ক্ষমতা দেয়। বোশের মোটরসাইকেল স্থিতিশীলতা নিয়ন্ত্রণ এবং জিরোর সর্বশেষ সাইফার 3+ অপারেটিং সিস্টেম ব্যবহার করে এটি একটি সহজ এবং স্বজ্ঞাত নিয়ন্ত্রণের স্তর প্রদান করে। বৈদ্যুতিক মোটরসাইকেলের রাজ্যে ZSR এর উত্তরাধিকার বহন করে ZSSR, যা একটি নতুন সীমান্ত অন্বেষণ করার জন্য। জিকু বৈদ্যুতিক মোটরসাইকেল,
জাপানি ডিজাইনার কোটা নেজু স্লিম এবং পরিবর্তনযোগ্য জিকু বৈদ্যুতিক মোটরসাইকেল তৈরি করেছেন। এর শক্তির উৎস হল জিরো মোটরসাইকেলস দ্বারা নির্মিত একটি বৈদ্যুতিক ইউনিট। বাইকের অনেক উপাদান অ্যালুমিনিয়াম অ্যালয়ের ব্লক থেকে হাতে তৈরি এবং সমাবেশ প্রক্রিয়া শ্রমসাধ্য। নতুন ফ্রেমের ডিজাইন বৈদ্যুতিক উপাদানগুলির উপর ভিত্তি করে তৈরি। ব্যাটারির ওজন সমর্থন করার জন্য হুব স্টিয়ারিং মেকানিজম সামঞ্জস্য করে রাইডারের স্টিয়ারিং ক্ষমতা তাদের ভঙ্গি দ্বারা প্রভাবিত না হয় তা নিশ্চিত করা সম্ভব। এর শীর্ষে জিকু 160 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পৌঁছাতে পারে কোনো গিয়ার পরিবর্তন ছাড়াই। এর 160 কিলোমিটার পরিসীমা লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ করতে মাত্র 4 ঘন্টা সময় লাগে 200 ভোল্টে। বৈদ্যুতিক বাইকগুলির মধ্যে অনন্য এই বাইকটির একটি স্লিক লোরাইডার ডিজাইন এবং একটি ভবিষ্যৎবাদী ভিনটেজ চেহারা রয়েছে। এটি শুধু একটি বাইক নয়, এটি একটি শিল্প অভিব্যক্তি যা প্রযুক্তি এবং ডিজাইনের মিলন উদযাপন করে। জোহ্যামার J1 জোহ্যামার J1 নামক একটি বৈদ্যুতিক মোটরসাইকেল প্রথমবারের মতো 2014 সালে অস্ট্রিয়ার ব্যাড লিওনফেলডেন ভিত্তিক জোহ্যামার ইমোবিলিটি দ্বারা প্রকাশিত হয়েছিল। এটি একটি ভবিষ্যৎবাদী বৈদ্যুতিক ক্রুজার যা কাটিং এজ শক্তি প্রযুক্তি বৈশিষ্ট্যযুক্ত। বাইকটিকে চালিত করার উপাদানগুলির মধ্যে একটি হল 11 কিলোওয়াট আউটপুট সহ একটি সিঙ্ক্রোনাস মোটর। স্টিয়ারিং হুইল হাব একটি অনন্য ডিজাইন যা দুটি বাহু বৈশিষ্ট্যযুক্ত এবং ব্যাটারি প্যাক একটি কাটিং এজ প্রযুক্তি যা মাত্র 90 মিনিটে 80% চার্জ করা যেতে পারে। খালি ওজন 178 কেজি এবং সর্বোচ্চ গতি 120 কিলোমিটার প্রতি ঘন্টা। স্পেসিফিকেশন অনুযায়ী ব্যাটারিগুলির ক্ষমতা 12.7 কিলোওয়াট ঘন্টা এবং তাদের পরিসীমা 150 থেকে 200 কিলোমিটারের মধ্যে নির্দিষ্ট করা হয়েছে। এটি শুধুমাত্র এর চেহারা এবং স্পেসিফিকেশন সম্পর্কে নয়, এটি এর অস্বাভাবিক ডিজাইন এবং রাইডিং পরিশোধন সম্পর্কেও। অ্যাক্রাপোভিক ফুল মুন কনসেপ্ট অ্যাক্রাপোভিক এবং ড্রিম মেশিন মোটরসাইকেলস দ্বারা ফুল মুন কনসেপ্ট মোটরসাইকেল ডিজাইনের জগতে একটি চিত্তাকর্ষক শিল্পকর্ম। এই ভবিষ্যৎবাদী মোটরসাইকেল সহজ শ্রেণীবিভাগকে চ্যালেঞ্জ করে এবং দেখায় কিভাবে মোটরসাইকেল ডিজাইন এবং প্রকৌশল আগামী বছরগুলিতে বিকশিত হবে। ফুল মুন একটি শক্তিশালী এস এবং এস নাকলহেড 1524 সিসি ইঞ্জিন দ্বারা চালিত এবং অ্যাক্রাপোভিক দ্বারা বিশেষভাবে পরিবর্তিত দুটি এক্সহস্ট বৈশিষ্ট্যযুক্ত। এই বৈশিষ্ট্যগুলি বাইকের কর্মক্ষমতা উন্নত করার পাশাপাশি এটিকে ভিড় থেকে আলাদা করে এবং একটি অনন্য শব্দ তৈরি করে। ফুল মুন নামটি এই বাইকের রিয়ার হুইল কভার থেকে এসেছে, যা কার্বন এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এবং রাতের আকাশের বিরুদ্ধে দেখতে একটি পূর্ণিমার মতো দেখায়। একটি হাইড্রোলিক সাসপেনশন সিস্টেম বাইকটিকে পার্ক করা অবস্থায় সোজা করে দাঁড় করায়, এটির ভবিষ্যৎবাদী চেহারা যোগ করে এবং একটি স্বয়ংক্রিয় স্টিয়ারিং সিস্টেম কেবলগুলি লুকিয়ে রাখে একটি পরিষ্কার প্রোফাইলের জন্য। ভার্জ TS Pro বৈদ্যুতিক মোটরসাইকেলের উত্তেজনাপূর্ণ সম্ভাবনার একটি উদাহরণ হল স্টেট অফ দ্য ভার্জ TS Pro। $29,900 থেকে শুরু করে এটি একটি উচ্চশেষের কম্পিউটার যারা পরম কর্মক্ষমতা ছাড়া কিছুই চান না তাদের জন্য। এর চোখ ধাঁধানো 1000 নিউটন মিটার টর্ক এবং মাত্র 3.5 সেকেন্ডে 0 থেকে 60 মাইল প্রতি ঘন্টা স্প্রিন্ট সময় সহ TS Pro সত্যিই একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। এটি শুধু একটি বাইক নয়, এটি গতি এবং ভবিষ্যতের আকারে তাৎক্ষণিক তৃপ্তি নিশ্চিত করে। একটি ডিজাইন সিদ্ধান্ত যা মোটরসাইকেল নির্মাণকে পুনর্বিবেচনা করে এবং দক্ষতা বৃদ্ধি করে। যুগান্তকারী ইন্টিগ্রেটেড রিম মোটর হল ভার্জ TS Proর মস্তিষ্ক। রাইডিং গুণমান হল যা সত্যি ভার্জ TS Proকে প্রতিযোগিতা থেকে আলাদা করে। শহরের রাস্তায় দ্রুতগতিতে চলার সময় আপনার চাকার নিচে পথ অনুভব করা এবং বৈদ্যুতিক মোটরগুলির বাজ অনুভব করা হল মূল। রাইডার এবং মেশিনের মধ্যে বন্ধন, উৎসাহ এবং প্রযুক্তির নিখুঁত ফিউশন হল কেন্দ্রীয় থিম। MV Agusta F4RR একটি উচ্চ কর্মক্ষমতা স্পোর্ট বাইক। MV Agusta F4RR 1999 সাল থেকে 2018 সাল পর্যন্ত কোম্পানি দ্বারা উৎপাদিত হয়েছিল। এটি একটি 4-স্ট্রোক ট্রান্সভার্স 4 সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত যা 998 সিসি ডিসপ্লেসমেন্ট এবং প্রতিটি সিলিন্ডারের জন্য ডক এবং 4 রেডিয়াল ভালভ ব্যবহার করে। এছাড়াও ইঞ্জিনটি 9200 আরপিএমে 114 মিটার টর্ক এবং 13400 আরপিএমে 198 হর্স পাওয়ার উৎপাদন করে। F4RR 6 স্পিড গিয়ারবক্স, সামনে ডুজাল ডিস্ক ব্রেক এবং পিছনে ডিস্ক ব্রেক দিয়ে সজ্জিত। এছাড়াও এটি CMO স্টিলের একটি টিউবুলার ট্রেলিস স্ট্রাকচার এবং একটি সমন্বয়যোগ্য সুইং আর্ম পিভট উচ্চতা বৈশিষ্ট্যযুক্ত। আরও কয়েকটি উৎপাদন সুপারবাইক রয়েছে যা রেডিয়াল ভালভ ইঞ্জিন ব্যবহার করে, যা এই বাইকটিকে এত সুপরিচিত করে তোলে। F4RR দুটি ভিন্ন স্কিন টোনে অফার করা হয়। এই মোটরসাইকেলটি MV অগাস্টার উচ্চ কর্মক্ষমতা এবং ডিজাইন পারফেকশন বজায় রাখার প্রতিশ্রুতির একটি প্রদর্শন। ইয়ামাহা নিকেন 111 3 চাকার স্পোর্ট ট্যুর মোটরবাইক হল ইয়ামাহা নিকেন। এর কেন্দ্রে একটি 845 সিসি DOHC ক্রসপ্লেন ইঞ্জিন রয়েছে যা সুপারবাইকের মতো শক্তি উৎপাদন করে। ইয়ামাহা 2015 সালে তাদের কনসেপ্ট বাইক MW-T9 প্রকাশ করেছিল। নিকেন হল সেই চেহারার একটি উৎপাদন প্রস্তুত সংস্করণ। আপনি নিকেনকে ইয়ামাহার লিনিং মাল্টিহুইল মোটরসাইকেলগুলির মধ্যে খুঁজে পেতে পারেন। নিকেনের LMW চ্যাসিসের সাথে রাইডাররা রাস্তার অবস্থা নির্বিশেষে আগের চেয়ে আরও সুরক্ষিত বোধ করতে পারেন।
এর দুটি সামনের চাকা সহ এটি বাইকের প্রাকৃতিক স্টিয়ারিং অনুভূতি বিসর্জন না দিয়ে সর্বচারপাশে গ্রিপ, কর্নারিং, আত্মবিশ্বাস, রাইডার আরাম এবং রাস্তার শিষ্টাচার উন্নত করে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করলাম কিছু অবিশ্বাস্য মোটরসাইকেলের কথা, যা শুধু গতির প্রতীক নয়, বরং প্রযুক্তি এবং ডিজাইনের এক অনন্য সংমিশ্রণ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি এমনই মজাদার এবং ইনফরমেটিভ ভিডিও। আর যদি এই মোটরসাইকেলগুলির মধ্যে আপনার প্রিয়টি সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।